আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে এঁচোড় চিংড়ি রেসিপি। প্রায় সকল বাঙালিদের কাছেই এঁচোড় চিংড়ি প্রিয় একটি রেসিপি। এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করলে রান্না হবে খুব সহজেই আর স্বাদেও হবে সেরা। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসের চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি একটা ছোট সাইজের এঁচোড়কে কেটে ধুয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেব। ওজনে প্রায় 500 গ্রাম আছে। দেব আন্দাজ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। একবার মিশিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 70 থেকে 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল। এখানে আমার এঁচোড় প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে। এবার এটা স্ট্যান্ডের মধ্যে উঠিয়ে নেব। কড়াই গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। এই হাফ কাপের একটু কম আছে। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দেব। আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। সমস্ত আলুগুলো আমি ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে আছে, আলুগুলো এবার উঠিয়ে নেব একটা প্লেটে। আলু ভেজে নেওয়ার তেলের মধ্যেই আমি দিয়ে দেব এঁচোড়গুলো, যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব। একটু হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে এলে এবার একটা বলে উঠিয়ে নেব। আমি 250 গ্রাম চিংড়ি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম, এই একই কড়াইতে দিয়ে দেব। আন্দাজ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার আমি উঠিয়ে নেব। চিংড়ি মাছ উঠিয়ে নিয়ে একই কড়াইতে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, এক টুকরো ডালচিনি, দুটো লং। ফোড়নে দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে নেব। কুচিয়ে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা ভাজা হতে দেব। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেবার পর কুচনো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট আদা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। দেব অল্প একটু জল, 1 টেবিল চামচ মতো, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবার দেব টমেটো পেস্ট। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। সমস্ত মশলার সঙ্গে টমেটো পেস্ট ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব আন্দাজ মতো লবণ, আর আন্দাজ মতো চিনি। মিনিট 2 এভাবে কষিয়ে নেওয়ার পর দেব অল্প একটু গরম জল। এইভাবে অল্প অল্প করে 3 থেকে 4 বার গরম জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে।
খুব ভালোভাবে, প্রায় 10 থেকে 12 মিনিট। তারপর মশলা কষিয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবার ভেজে রাখা এঁচড়গুলো সব দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। এক থেকে 2 মিনিট কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দেব। দেব গরম জল। 1 কাপ গরম জল দিয়ে মিশিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। এর মাঝে আমি দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ঘি মিশিয়ে দেব। মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখানে আমাদের এঁচড় চিংড়ি একদম রেডি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর সার্ভ করে নেব। আশা করি এই দুর্দান্ত স্বাদের এঁচড় চিংড়ি রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই বানাবেন আর ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।